২৬শে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শূন্য উত্তর দমদম পৌরসভা। এদিন সিপিআইএম এর কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। ২০২২ সালে পৌর ভোটে ৩৪ নম্বর ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পৌরসভার ৩৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে যায়। ১৫ নম্বর ওয়ার্ড একমাত্র জিতে নেয় সিপিআইএম। দীর্ঘ ৩ বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল সিপিআইএম দলের অন্তর থেকে কাজ করছিলেন। রবিবার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগ দিয়েই দল থেকে সিপিআইএম কাউন্সিলর জানান তার কাজ করতে অসুবিধা হচ্ছিল। অত্যন্ত আনন্দের সংবাদ একটা আমার কাছে, এবং আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই খুব গর্বিত এবং খুশি। আমি আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং সমস্ত জনকল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ যাতে আমি পার্টিকে নিয়ে একজন কর্মী হিসাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে, সেটা আমার অঙ্গীকার থাকবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিঠি দিয়ে আবেদন করেছিলাম, এবং সেই চিঠি আমাদের পৌরপ্রধান মহাশয়ের হাত দিয়ে এবং দিদি চন্দ্রিমাদির হাত দিয়ে, অর্থমন্ত্রী চন্দ্রিমাদি আমাদের তার কাছে পৌঁছে গিয়েছিল, এবং দিদির সঙ্গে এটা তারপরে আলোচনা হয়। কি অসুবিধা হচ্ছিল? আমার মূলত ওয়ার্ডে কাজ করতে বিভিন্ন ধরনের অসুবিধা, যা আমি যেই দলের থেকে অ্যাকচুয়ালি আমি জিতে এসেছিলাম, কিন্তু তারা মূলত তাদের দলের মধ্যে একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র। এই বিষয়টা তারা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। নতুনদেরকে সুবিধা দিচ্ছেন, কাজ করার সুযোগ করছেন, কিন্তু আবার তাদেরকে কাজ করার জন্য পেছন দিক থেকে ছুরি ঘোরাচ্ছে। তো সেই জিনিসটা আমি কোনো রকমভাবে আপোষে মেনে নিতে পারিনি। তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌরপ্রধান মহাশয় বিধান বিশ্বাস সর্বসময় আমার পাশে থেকেছেন। ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমার সবসময় সহযোগিতা করেছেন। তাই জন্য আজকে আমি তার সাথে দিদির অনুপ্রেরণায় আমি আজকে এই দলে যোগদান করি। আমার নাম সন্ধ্যারানী মণ্ডল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন একদম করেছিলেন। বিরোধী শূন্য। আসলে গোটা রাজ্যটাই বিরোধী শূন্য, মানুষ কিন্তু ওদের পক্ষ নয়। সেটা যারা আছেন এখনো জনপ্রতিনিধি, যারা বিরোধীতে আছেন, তারা বুঝতে পারছেন। তো এই সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও নিজেই বলল যে সেই সহযোগিতা কিন্তু ওকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরাজিত হয়েছে আমাদের প্রার্থী, এটা মনে রাখতে হবে। তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে উন্নয়ন হবে না এমনটা চায় না। ওখানে এই যে চেয়ারম্যান, তার ওখান থেকে যে অন্য ধরনের ব্যবহার করে তাকে ওই ওয়ার্ডটাকে বিচ্ছিন্ন করে রাখা, এরকম হয় না। এটা অনুভব করেছে বলেও ছোট মনে ওটা ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে। তাই আজকে সন্ধ্যাও আমাদের সাথে এসছে। হ্যাঁ, উনি আবেদন করেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, এবং আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ওকে নিচ্ছি।